মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাসি কাজ কমপ্লিট করে বসে আছি। এখন স্নান করতে যাব, স্নান পুজোটা করবো, তারপরে বাবুকে নিয়ে স্কুলে যাব। আজকে তো সারাদিন ছোটাছুটি, মানে শুরু হলো আবার আমার জার্নি। তো ফ্রেন্ড, বাবুর জন্মদিনের জন্য এইগুলো আনা হয়েছে, যে ওর স্কুলের সব যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে দেয়া হবে। তো এর জন্য আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ ওদের ক্লাসে 24টা ফ্রেন্ড আছে, স্টুডেন্ট আছে আর ম্যামরা আছে। তো এই জন্য এগুলো ঠিক করে নিচ্ছি সব, আর চকলেটগুলোও। তো বাবু খুব দুষ্টুমি করছিল, তো ওকে স্কুলে দিয়েছে, তারপরে বাকিটা গুছাবো। তো আমার এখন স্নান করা হয়ে গেছে, এখন আমি পুজো করে নিই। তো আমার পুজো করা হয়ে গেল, এবার বাবুকে রেডি করব, স্কুলে নিয়ে যেতে হবে। তো ফ্রেন্ড, এখন আমরা রেডি হয়ে গেলাম আর বাবুকেও রেডি করে দিয়েছি। তো আজকে তো খুব বদমাশি করছে, কি বলবো, মানে ওর সাথে বকতে বকতে আমার গলা এমনিতেই ব্যথা, তো আর ব্যথা হয়ে যাচ্ছে। তো এখন স্কুল নিয়ে যাব, আর আজকে একটু স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, একটু কাজ আছে। বলে যেতেই হবে। তো এতটাই দুষ্টুমি করছিল যে আমি কিছুই করতে পারছিলাম না, তাই ওকে স্কুলে দিয়ে আসলাম। আর আজকে তো 10টার সময় ওকে নিয়ে চলে আসবো, এর জন্য বলেও এসেছি। তো এর জন্য দিয়েই আমি রেডি করে নিচ্ছি সব কিছু। তো দেখো চলে এসেছি, আর আমি যতক্ষণ ওকে স্কুলে দিয়ে গেছি ততক্ষণ ও কেঁদেছে। ও ভেবেছে ওর মা আসবে না, ওকে ছুটি দিয়ে নিয়ে যাব বলেছি, তাই আমি যা বলছি যে ও সব কেঁদেই গেছে। নে 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 নে, আর একটা দেখো বিস্কুট আছে। তো খাবারগুলো দেওয়া হয়ে গেল, এবার আমরা চলে গেলাম নাচের রিহার্সালে। বাবুকে খাওয়ানোর টাইমটুকুও পেলাম না, তো খাবারটা নিয়ে নিলাম সাথে করে, ওখানে বসে খাইয়ে দেবো। আমি একটু খেয়ে নিয়েছি ওকে স্কুলে দিয়ে এসে। তো যেখানে প্রোগ্রামটা হবে, আর যেহেতু ছোট ওরা, তো ফার্স্ট টাইম প্রোগ্রামে উঠছে, তার জন্য ঠিকঠাক করবে কি না একবার এখানটায় রিহার্সেল দিয়ে নিল। তো এখানটাই প্রোগ্রামটা হবে, ফাইনাল প্রোগ্রামটা অ্যানুয়াল। তো সবাই রেডি হয়ে গেছে, গানগুলো আমি মিউট করে দিলাম, কারণ সব কিছুতেই তখন কপিরাইট চলে আসছে, এর জন্য। তো সবার নাচগুলো আমি একটু একটু করে শেয়ার করে দিলাম তোমাদের সাথে, আর গানটা দিলাম না। তো যেদিন ফাইনাল প্রোগ্রাম সেদিন অন্যরকম সব ড্রেসে দেখতে পারবে, ভালোই লাগবে। তো আজকে মিউজিকে দিতে পারছি না, সেটাতেও কপিরাইট চলে আসছে, কী যে সমস্যা হয়েছে বুঝতে পারছি না। তো এই নাচের প্রোগ্রাম শেষ করে তারপরে আবার বাড়ি যাব। তো আজকে আবার আমাদের ইনভাইট আছে রাতের বেলায়, তো সেখানেও যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার একটু লেট হয়ে যেখানে আসতে, এটা 9টার থেকে শুরু হয়েছিল। তো আমি ওর ম্যামকে বলেছিলাম যে আমি হয়তো আসতে পারবো না, তো ওর ম্যাম বলেছিল না আসতেই হবে। তার জন্য আমি আবার তাড়াহুড়া করে 10:30টার মধ্যে ওখানে পৌঁছেছিলাম, বলেছিল যে 10:30টার মধ্যে অবশ্যই এসো কিন্তু। তো আমি আসার আগেই ও 2-3টে নাচ, তারপরে ওখান থেকে এসে তারপর স্নান করিয়ে দিলাম। আর আমি তো সকালে স্নান করে নিয়েছি, এখন ওকে খাওয়াতে বসেছি। তো খেতে বসে যে কত রকম নাটক করে তার ঠিক নাই। তো ওর ঝাল লাগছে, ঝাল ফুঁ দিলে নাকি ঝাল লাগা কমে যাবে, তো এটা কখনো হয় বলো? তো কি বলবো, আর যা বলছে এখন তাই করতে হচ্ছে আমার।
তো এই দেখো আমরা সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আর যেহেতু এটা কাছেই ছিল তার জন্য আর টোটো করিনি, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, আসার সময় টোটো করে এসেছি। তো এই যে চলে এসেছি আমরা। তো ওর ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমরা যেতে পারিনি, তাই যে কটা ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করেছিল, একটা ছোট্ট পার্টি মতন হবে, তো আমরা সেখানে সবাই চলে এসেছি। আমার নাম লেখা আছে তো ওখানে, ওটা আমার কেক, এটা আমারই নাম লেখা আছে মনে হচ্ছে। হ্যাপি বার্থডে অস্তিত্ব। স্পাইডারম্যানটা ভালো ছিল, ভালো। খাবার মেনুতে কী কী আছে সেটাও তোমাদের শেয়ার করে দেবো একটু করে। তো প্রথমেই চিকেন তন্দুরি ছিল, তো সবাইকে সেটা সার্ভ করে দিচ্ছি, আর পরেরগুলোও তোমাদের সাথে শেয়ার করছি একটু করে যতটা পারছি। আর রাগ ঝাল সব। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে গেলাম খাওয়ার জন্য, যে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো এই যে এই কজনই ছিল, তো ওর 3টে ফ্রেন্ড আর ওদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি। তারপরে দেখো মিক্সড রাইস চলে এসেছে, মিক্সড ফ্রাইড রাইস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম, কারণ 10:45 বাজে তখন। আর বাবু সেই তখন থেকে আইসক্রিমটা খেতে খেতে আসছে, টোটোতে খেতে খেতে তাও ফুরায়নি, এখন বাড়ি পর্যন্ত চলে এলাম। তো এখনকার মতন টাটা, গুড নাইট।